মুখের দুর্গন্ধ থেকে সংসারে ভাঙন। কি অবাক হচ্ছেন না একটু? আমিও হয়েছে। গত পরশুদিন একটি ভিডিও আপলোড করেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে এখনকার এই জেনারেশনের ম্যাক্সিমাম ছেলে মেয়েদের মুখ থেকে বাজে ধরনের স্মেল আসে। দেখতে মাশাআল্লাহ যথেষ্ট সুন্দর সুন্দরী, কিন্তু কথা বলার সময় আপনার আর ইচ্ছা করবে না তার সাথে কথা বলতে। সেই ভিডিওতে এক আপু লিখেছেন তিনি নিজেও কয়েকজনকে পরামর্শ দিয়েছেন ডাক্তারের কাছে যেতে এবং সংসার ভাঙতেও দেখেছেন। ব্যাপারটা একটু জটিল মনে হচ্ছে না এখন? খুব ছোট্ট একটা জিনিস, সেখান থেকে কত বড় ধরনের ইফেক্ট। আপনার কাছে যখন আপনার পার্টনার আসবে অথবা আপনি যখন আপনার পার্টনারের কাছে যাবেন, যখন এরকম করে বাজে স্মেল আপনি পাবেন, একটু একটু করে দূরত্ব বাড়বে, এটাই স্বাভাবিক। আর সেই দূরত্ব থেকেই একেবারেই বড় ধরনের সিদ্ধান্ত অনেকে নিয়ে ফেলেন। তো এই ব্যাপারটাকে খুবই সামান্য না ভেবে প্রত্যেকের উচিত 6 মাস পর পর না হলে অন্তত বছরে একবার প্রত্যেককে ডাক্তারের কাছে যাওয়া, পরামর্শ নেওয়া, এটাকে একটু ক্লিন করা। অনেকে হয়তো বলবেন আমার তো কোনো সমস্যা নেই, আমি তো একদম ঠিকঠাক। এটা আপনার মনে হতে পারে, ভেতরে আপনি ঠিকঠাক দেখতে পাচ্ছেন না, পেছনে আপনি ঠিকঠাক দেখতে পাচ্ছেন না, সেই কারণে আপনি ঠিকঠাক মনে হচ্ছে। বাংলাদেশে এখনো গড়ে যদি চেক করা হয় 100 জনের মধ্যে 99 জনের 100% প্রবলেম পাওয়া যাবে। কিন্তু সবারই ধারণা ওকে। এই যে একটা ওভার কনফিডেন্স, এটাই কাল হয়ে দাঁড়ায় একটা সময়। তাই প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে, নিয়মিত ডাক্তারের কাছে যান, অন্তত বছরে একবার চেক আপ করান, নিজে ভালো থাকেন, আপনার পার্টনারকে ভালো রাখেন, দিন শেষে সংসারটা টিকিয়ে রাখেন।